ব্রাজিলের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছেন ফাহমিদুল, কিউবা, মিচেলরা। ব্রাজিলকে হারিয়ে 3 দেশের এই আসরে জয় দিয়ে শুরু করতে চায় গোলাম রব্বানীর শিষ্যরা। লাতিন বাংলা টুর্নামেন্টে বাংলাদেশ দলের নেতৃত্ব দেওয়া হয়েছে বিৎশোক চাকমার কাঁধে, অর্থাৎ বিৎশোক চাকমা বাংলাদেশের অধিনায়ক, ক্যাপ্টেন বিৎশোক। নিশ্চয়ই দারুণ খবর ভক্তদের জন্য। নেতৃত্ব দেবেন সামনে থেকে, তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে বাম সাইডে তার কোচ। এই দলটাকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা বাংলাদেশের। ব্রাজিল এবং আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায় লাল সবুজের ছেলেরা। ট্রফি উঠবে বিৎশোক চাকমার হাতে, যিনি ক্যাপ্টেন দলের। একাধিক সম্ভাবনাময়ী প্রবাসী ফুটবলার আছেন দলে। আছেন ঘরোয়া পর্যায়ে সম্ভাবনা দেখানো যুব দলের খেলোয়াড়রা। আর প্রতিপক্ষ হিসেবে থাকছে ব্রাজিল থেকে আগত দল। জুনে ট্রায়াল থেকে বাংলাদেশ জাতীয় দলে নিয়মিত জায়ান আহমেদ, তবে এর সাথে ট্রায়ালে ভালো করেছেন বিতর্ষক ক্যাসপার হকরা। এতদিন সুযোগ না পেলেও অবশেষে সুযোগ মিলছে এইসব তারকাদের। একই সাথে তাসিন, ইব্রাহিম নওয়াজ, ইয়াসিনরা আছেন দলে। সব মিলিয়ে ব্রাজিলের দলের বিপক্ষে শক্তিশালী ও প্রতিভাবান স্কোয়াডই বাংলাদেশের। কিন্তু সেখানে কারা থাকবেন সেরা একাদশে? গোলরক্ষক হিসেবে সেই জায়গায় থাকতে পারেন আলিফ রহমান ইমতিয়াজ। বাংলাদেশের অনূর্ধ্ব 17 পর্যায়ে খেলেন আলিফ, আর সেখানে ভালো পারফরমেন্সও করেন এই তরুণ গোলরক্ষক। এর আগে অনূর্ধ্ব 17 পর্যায়ে সাফের সেরা গোলরক্ষকের পুরস্কার পান বাংলার এই গোলরক্ষক। ভবিষ্যৎ প্রমাণে আলিফের জন্য এই ম্যাচ হবে বড় মঞ্চ। সেন্টার ব্যাকে ক্যাসপার হক, তানিম থাকবেন। প্রবাস থেকে আসা এই ফুটবলারকে নিয়ে জাতীয় দলের স্বপ্ন সবার। সেই স্বপ্ন পূরণের জন্য এবার নিজেকে প্রমাণ করতে হবে তানিমের। তার